আপনি আজকে একটা আর্টিকেল লিখছেন, আপনি কষ্ট করে কিওয়ার্ড রিসার্চ করেছেন, কষ্ট করে কিওয়ার্ড রিসার্চ করে একটা আর্টিকেল লিখেছেন। এখন বিষয় হচ্ছে আপনি কি চাইবেন আপনি যে লেখাটা লিখছেন বা আপনি যে কষ্ট করে কিওয়ার্ড রিসার্চ করে একটা কিওয়ার্ডকে বের করেছেন, ওই কিওয়ার্ডটাকে আর কাউকে জানিয়ে দিতে যে দেখো আমি এইটা কিওয়ার্ড বের করেছি, তুমিও যদি চাও লিখতে পারো? কেউ চায় না। আচ্ছা, মেটা কিওয়ার্ড অপশনটা হচ্ছে সেই জিনিসটা যেটা আমরা দিয়ে আরেকজনকে ডেকে বলি তুমি চাইলে দেখে নাও আমি কি কি কিওয়ার্ডে কাজ করছি। এটা ঠিক না। এই একটা কারণে গুগল এই জিনিসটাকে বাদ দিয়ে দিচ্ছে, মেটা মানে ওর র্যাঙ্কিং ফ্যাক্টর থেকে এই জিনিসটাকে পুরাই বাদ দিচ্ছে এই একটা কারণে। কেন ছিল? আগে একটা সময় এমন ছিল যখন কিনা এই মেটা কিওয়ার্ডটাকে খুব প্রাধান্য দেওয়া হতো। বিষয়টা এরকম, গুগল তখন দেখতো কি যে যদি একটা পেজে গেছে, পেজে যে দেখছে সেই পেজে মেটা কিওয়ার্ড দেয়া আছে, মনে করেন ইউএসএ ফুড, এই কথাটা মেটা কিওয়ার্ড হিসেবে দেয়া আছে। এখন যে পেজে যাচ্ছে না কেন গুগল ইউএসএ ফুড লিখে সার্চ করলে ওই পেজটাকে র‍্যাঙ্কে আনছে, কিন্তু পেজের ভিতরে যে দেখা যাচ্ছে ইউএসএ ফুড রিলেটেড অ্যাকচুয়ালি কিছুই বলা নেই, ওখানে ইউএসএ ফুটবল নিয়ে কথা বলা হয়েছে। হতেই পারে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে পিপল সার্চ করছে ইউএসএ ফুড দিয়ে, সে চলে যাচ্ছে ইউএসএ ফুটবল পেজে। এটা কি কখনো পিপলরা মানে গুগলকে ট্রাস্ট করবে? এই জিনিসটা গুগল যখন ফাইন্ড করলো যে কেন হচ্ছে জিনিসটা, আমাদের তার মানে সার্চ অ্যালগরিদম আমরা যে টার্মটা ইউজ করছি এটাকে চেঞ্জ করা দরকার, তখন তারা দেখলো যে মূলত মেটা কিওয়ার্ডে যে প্রচুর পরিমাণে কিওয়ার্ড স্টাফিং করা হয়। কিওয়ার্ড স্টাফিংটা কিরকম করা হয়? মেটা কিওয়ার্ডে যে গুগলকে বলে দেওয়া হয়, মূলত গুগল এই জায়গাটা এই জন্য দিয়েছিল যে তুমি মেটা কিওয়ার্ডের মধ্যে তোমার এই পেজের জন্য টার্গেটেড কিওয়ার্ডগুলো তুমি লেখো, তাহলে আমি এখানে যখন আমার সার্চ ইঞ্জিন বট যাবে যে তখন ওই কিওয়ার্ডগুলো দেখবে, তোমাকে আগে প্রাধান্য দিয়ে আনা হবে। এই কথাটা শোনার পর থেকে যা হলো, এই কথাটা শোনার পর থেকে সবাই এখানে কিওয়ার্ড স্টাফিং করা শুরু করলো। যে বিষয়টা এরকম, আমার একটা কিওয়ার্ড হচ্ছে ইউএসএ ফুড, আমি একই কথা 100 বার লিখলাম, ইউএসএ ফুড, গুড ইউএসএ ফুড, ফুড ইউএসএ, ফুড ইউএসএ, ইউএসএ ফুড, এইভাবে করে যতবার পারছি, মানে ঘুরে ফিরে যাই বলো না কেন ইউএসএ ফুড আছে। এর মানে হচ্ছে গুগলকে বলা আমার টার্গেটেড কিওয়ার্ড এইটাই, এটাই তুমি র্যাঙ্ক করো, এবং গুগল সেটাই করতো, যেটার ফলে হতো নর্মাল ভিজিটর যারা তারা প্রতারিত হতো। এই কারণে মেটা কিওয়ার্ডটাকে অফ করে দেওয়া হয়েছে। মেটা কিওয়ার্ডটাকে টোটালি এখন আর কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করে না, তারপরেও এটাকে ইউজ করা হয়, হয় না যে তা না। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, মেটা কিওয়ার্ড দেয়া মানে আমি খুব সহজে যে একটা পেজের টার্গেট কিওয়ার্ডগুলো দেখতে পাই। কিভাবে? যে আমরা যেভাবে দেখালাম এইভাবে গেলেই মেটা কিওয়ার্ডটা দেখা যায়। সো আপনি কেন আপনার টার্গেট কিওয়ার্ডগুলোকে খুব সহজে বের করে দিবেন? যদিও এখন এমন অনেক টুল আছে যেটা দিয়ে সার্চ করলে আপনার টার্গেট কিওয়ার্ডকে দেখা যায়, জানা যায়, তারপর তাকে সেই টুলটাকে ইউজ করতে দেন। তাকে নর্মালি সে কোনো টুল ছাড়া পেজে আসবে, একবার দেখে যাবে, এত সুযোগ তো দেওয়ার দরকার নেই। কাউকে অ্যানাউন্স করে বলার দরকার নেই দেখো আমি আমার পেজকে এই কিওয়ার্ডের জন্য টার্গেট করেছি, এই কিওয়ার্ড ভিত্তিক করছি। সো এই জিনিসটাকে আমি পার্সোনালি বলি অ্যাভয়েড করা বেটার। কিওয়ার্ড স্টাফিং, বারবার কিওয়ার্ড স্টাফিং ওয়ার্ডটা আমি ইউজ করছি, তাই না? অ্যাকচুয়ালি কিওয়ার্ড স্টাফিংটা কি? অ্যাকচুয়ালি কিওয়ার্ড স্টাফিং হচ্ছে এই যে কথাটা, এটা টু মেনি কিওয়ার্ডস, মানে আপনার এখানে কিওয়ার্ড স্টাফিং বলতে অ্যাকচুয়ালি এখানে মানে একটা কিওয়ার্ডকেই জোর দিয়ে বারবার আপনি সেই কিওয়ার্ডটাকে ইউজ করছেন। বিষয়টা এরকম, একদম লাস্টে একটা এক্সাম্পল আছে, একটু পড়েন, একটু আমি পড়ছি, ধরুন দেখছেন অনেকে, আর ইউ লুকিং ফর চিপ রানিং শুজ? ইফ ইউ আর লুকিং ফর চিপ রানিং শুজ, look no further. Our cheap running shoes website is the best place to order your new cheap running shoes. Feel free to check out our selection of cheap running shoes from our cheap running shoes section below. আচ্ছা, যাই হোক না কেন, তা কথা হচ্ছে মানে আমি তুমি যাই বলি চিপ রানিং শুজ আমার আছে, আদার্স কিছু থাক না থাক, এইটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। এই বিষয়টাই হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। এখন একটা মজার একটা এক্সাম্পল দেখাবো কিওয়ার্ড স্টাফিং এর। এটা
একটু খেয়াল করেন এইটুক জাস্ট অন পেজ অপটিমাইজেশন ইজ দ্য পিলার অফ your SEO and one of the most important on-page optimization factor in image optimization. Image SEO optimization is one of the building block of on-page optimization. Image are a strong visual component for of a web page. Their particular message. আচ্ছা, এই যে কথাটা বলছে এখানে আপনার বলুন তো কিওয়ার্ড কি? অন পেজ অপটিমাইজেশন বা অপটিমাইজেশন এসি অপটিমাইজেশন বা এই তো অপটিমাইজেশন বিষয়টা আছে। এখন বলবেন এরা তো কিওয়ার্ড স্টাফিং করছে, তাহলে এদের র্যাঙ্কিং এ ইমেজ অপটিমাইজেশনকে সার্চ করলে ফার্স্ট পেজে র্যাঙ্কিং আসে কি করে? শাউট মি লাউড, এই বস পাবলিকেরা তাই আসে। বিষয়টা এরকম, আমি আগেই বলেছিলাম যে রুলস তাদের উপরই এটা অ্যাপ্লাই করা হয় যারা সো এরা এখন র্যাঙ্কিংয়ে চলে আসছে, এরা গুগলের চোখে অনেক ভালো পজিশনে আছে। সো এরা যদি কিছু এমন কাজ করেও ওটাকে আপনার দেখলেও লাভ নেই, বললেও লাভ নেই, আপনাকে ট্রাই করতে হবে। ইভেন দেখা যাচ্ছে আপনি যদি কিওয়ার্ড স্টাফিং করে ফেলেন তখন গুগল কিন্তু আপনাকে ধরে ফেলবে, যেটা আমি কিওয়ার্ড ডেন্সিটির ক্ষেত্রে বলেছিলাম যে আপনি যদি আপনার মেইন টার্গেট কিওয়ার্ডটাকে সর্বোচ্চ 1 থেকে 2 বার ইউজ করেন আপনার লেখার মধ্যে, আপনি চাইলে ওটা সিনোনিমাস কিওয়ার্ড আনেন, ওটা সিনোনিমাস এনে চেঞ্জ করে আনেন, দেন ইউজ করতে পারবেন। কিন্তু যদি আপনি 1 থেকে 2 বারের বেশি ইউজ করেন ওটাকে আসলে খারাপ দেখায়, ওটাকে মানে জোর দেওয়া হয়, কিওয়ার্ডটাকে জোর দেওয়া হয়, যেটা ঠিক না। সো এই বিষয়গুলোকে আসলে কিওয়ার্ড স্টাফিং এর মধ্যে পড়ে।